এমনিতেই 5 লক্ষ ছেলে মেয়ে বছরে চাকরি পাবেন, টিচার ডবল ডবল করব, আরো মেডিকেল কলেজ হবে, আরো হাসপাতাল বানাবো, আরো কাজ করে দেব, আরো উন্নয়ন করে দেব, আরো কর্মতীর্থ করে দেব, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। আর স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে 1.5 কোটি ছেলে মেয়ের কাজ করে দেব, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। নমস্কার, স্বাগত বাংলা বাইটে। সঙ্গে আমি মিঠু। পেরেছেন, মাননীয়া পেরেছেন। শিক্ষার মর্যাদা, পরিশ্রমের মূল্য, মেধার পার্থক্য, এই সব কিছুকে তিনি এক লাইনে দাঁড় করাতে পেরেছেন। প্রকল্প ঘোষণার 48 ঘন্টার মধ্যে 14 লক্ষ আবেদনপত্র জমা পড়েছে। কিসের আবেদন? যুব সাথীর আবেদন। 21 থেকে 40 বছর পর্যন্ত বয়সী যুবকদের মাসিক 1500 টাকা করে ভাতা। এটি পাওয়ার দুটি শর্ত, ন্যূনতম মাধ্যমিক পাস আর বয়স অনূর্ধ্ব 40। শুধু যুব সাথী আর লক্ষ্মীর ভান্ডার এই দুই মিলিয়ে খরচ বাড়লো 20,000 কোটি টাকা। অন্যদিকে ঋণ পরিশোধের খরচ বেড়ে গিয়ে দাঁড়ালো 14,000 কোটি টাকা। তাহলে হিসেব বলছে দুই ভান্ডার আর ঋণ পরিশোধের খরচ বেড়ে দাঁড়ালো 34,000 কোটি টাকা। রাজ্য বাজেটের হিসেব বলছে 2025-26 অর্থবর্ষের নিরিখে 2026-27 অর্থবর্ষে খরচ বাড়বে 23,000 কোটি টাকা। মানে অন্যান্য খাতে খরচ বাড়ানোর পরিকল্পনাই তো নেই, উপরন্তু ঋণ আর ভাতা মেটাতে রাজ্যকে তো আবার ঋণ করতে হবে। দাঁড়ালো শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, এই সমস্ত খাতে যা বরাদ্দ দেখানো হয়েছে সবটাই খাতায় কলমে থেকে যাবে। তার উপর আবার রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর গল্প রয়েছে, আর রয়েছে রাজস্ব ঘাটতির মিথ্যে হিসেব আর পরিকল্পনা। সব মিলিয়ে বিষয়টা যা দাঁড়াচ্ছে তা হচ্ছে জমে ক্ষীর। 2011 ক্ষমতায় আসার পর থেকে মাননীয়ার একটাই হাতিয়ার, তা হলো পরিকাঠামো উন্নয়নের দিকে নজর দিয়ে পয়সা নষ্ট করা যাবে না। তাতে সময় বেশি লাগে, প্রচারও কম হয়। মানুষকে রোজ নতুন কিছু দাও, হোক তা বেহিসাবি, তবুও দাও, যাতে মানুষ বলতে না পারে কিছু পাইনি। প্রথম ধাক্কা দাও শিক্ষার দিকে, যার সঙ্গে জড়িত সরাসরি যুব সম্প্রদায়। শুরু হলো লক্ষ্মীর ভান্ডার আর বেহিসাবি সাইকেল বিতরণ। কোনো কিছুর বাজবিচার নেই, প্রয়োজন অপ্রয়োজনের কোনো মাপকাঠি নেই, শুধু বিলিয়ে যাও। যে ছেলেমেয়েগুলো 2013-14 থেকে বিনা পয়সায় সাইকেল পেয়ে আসছে, তারা আর 1500 টাকার লক্ষ্মীর ভান্ডার কিংবা 1500 টাকার যুব সাথী লাইনে দাঁড়াতে সংকোচ বোধ করছে না। আর যারা করছে তারা সরাসরি মা বাবাকে দাঁড় করিয়ে দিচ্ছে। মাননীয়ার ক্রোনোলজি খুব পরিষ্কার। যেভাবেই ব্যাখ্যা করা হোক, বোঝানো হোক না কেন, ভাতা নেওয়া শিক্ষিত সমাজ এবং একটা বড় অংশ শিক্ষিত যুবক যুবতীর কাছে একটা বড় মানসিক ধাক্কা। বেশ কয়েকবার 1500 টাকা পেয়ে গেলে সেটা অভ্যেসে পরিণত হয়ে যায়। তখন সেটা যাতে বন্ধ হয়ে যায় এই ভয় থেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার একটা মানসিকতা তৈরি হয়। ধরে নেওয়া যাক যে 20-25% যুবক যুবতী এই নাগপাশ থেকে বেরিয়ে আসতে পারলো, আর বাকি 75-80% যুবক যুবতী তারা তো ভাতার ছাতার তলাতে থাকলেই খেল্লাফাতে। এরপর চাকরি চুরির প্রতিবাদ, মিড ডে মিল অমিলের প্রতিবাদ, সিন্ডিকেট রাজের প্রতিবাদ, বেআইনি জমি ভরাটের প্রতিবাদ, স্বাস্থ্যক্ষেত্রে বেনিয়মের অভিযোগের প্রতিবাদ, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ, লোকাল দাদাদের কাছে সহনাগরিককে লাঞ্ছিত হবার বিরুদ্ধে প্রতিবাদ। এই সমস্ত প্রতিবাদ করার লোক বিরোধীরা পাবে। নাও এবার প্রতিবাদ করে দেখাও, আর মাঝপথে যুবরাজ বনে যাবে ভাইপো। এক এক করে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলগুলো বন্ধ হবে। এবার পড়বেই বা কোথায়? মাধ্যমিক পাশই বা করবে কি করে? আর মাধ্যমিক পাশ না করলে যুবসাথী মিলবে না। আর ছাত্র ছাত্রী নেই এই অছিলায় শিক্ষক শিক্ষিকা নিয়োগও শিখে উঠবে। বিদ্যালয় না থাকলে শিক্ষা খাতে খরচেরও কোনো প্রশ্ন ওঠে না। রমরম করে বাড়বে কর্পোরেট শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
আর শিক্ষা না থাকলে চাকরি চাইবে কোন মুখে? ফলে সরকারি চাকরি দেবার আর কোনো দায় থাকলো না। ভাতার আফিমে বুঁদ হয়ে থাকবে যুব সমাজ। দারুণ পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যার সূচনা হয়েছিল 2011 মে মাসে। আর এই কূট পরিকল্পনা, এই বিভৎসতাকে রুখতে এগিয়ে আসতে হবে যুব সমাজকেই। ভাতা নিতে আপত্তি নেই, কারণ এই ভাতার টাকা কারো পৈতৃক সম্পত্তি থেকে আসছে না, বরং অক্ষম বঙ্গ সরকার তাদের অক্ষমতাকে ঢাকতে, তাদের মুখ বাঁচাতেই এই পরিকল্পনা নিয়েছে। তাই ভাতা নিয়েও ভাতার টাকার ভারে নুইয়ে না পড়ে আন্দোলনকে জিয়ে রাখতে হবে, যাতে এই সরকার কর্মসংস্থানের সুযোগ করিয়ে দেওয়া এবং শূন্যপদ পূরণে বাধ্য থাকে। এটা মনে রাখতে হবে, এই যে ভাতা দিয়ে নিজেদের প্রচার করে আদপে এই সরকার নিজেদের অক্ষমতাকে ঢাকতে চাইছে, নিজেদের লজ্জা ঢাকতে চাইছে, নিজেদের মুখ বাঁচাতে চাইছে। তাই ভাতার লাইনে দাঁড়িয়েও প্রতিবাদ জিয়ে রাখতে হবে এবং সরকারকে বাধ্য করতে হবে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই প্রতিটি খাতে পরিকাঠামো উন্নয়নের দিকে নজর দিতে। ইতিহাস ঘাটলে দেখা যাবে যে লাইন যত বড় হয়, ক্ষোভ তত গভীর হয়। আপনারা কিভাবে দেখছেন মতামত জানান, এবং প্রতিদিন যেমনটা বলি, আমার সঙ্গে থাকার অনুরোধ রইল, বাংলা বাইটের সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।